বাজার থেকে আমরা অনেক টাকা দিয়ে এই পাস্তাটা কিনে এনে খাই, কিন্তু এই পাস্তাও খুব সহজেই ঘরে বানিয়ে খাওয়া যায়। তাহলে চলেন কিভাবে আমি পাস্তা বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। একটি বোর্ডের উপর আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর ময়দার মাঝখানে আমি একটু জায়গা করে এর মধ্যে 3টি ডিম ভেঙে নিব। যারা ডিম খেতে ভালো না বাসেন তারা এখানে পানিও ইউজ করতে পারবেন। কাঁটা চামচ দিয়ে ডিমগুলো ভেঙে ময়দার সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব। পরে আমি হাত দিয়েই ডিমের সাথে ময়দা ভালো করে মিশিয়ে ময়ান করতে থাকব। এখানে আপনারা যদি পানি ইউজ করেন তাহলে পানিটা অল্প অল্প করে দিতে হবে, যাতে খামিরটা শক্ত হয়। খামিরটা কোনো রকমই নরম করা যাবে না। আমার পুরো হাতে ময়দা লেগে গিয়েছিল, আমি হাতটা পরিষ্কার করে আবার মাখতে শুরু করলাম। আমি এইভাবে 5 থেকে 6 মিনিট ময়ান করতে থাকব। 5-6 মিনিট পর খামিরটাকে আমি একটি প্লাস্টিকের কভার দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, কারণ এই অবস্থায় রুটি বেলা যাবে না। 10 মিনিট পর খামিরটা আমি উপরের কভার সরিয়ে নিয়ে এর মধ্যে হালকা ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি লম্বালম্বি রুটি বেলে নিব। রুটি বানানো হয়ে গেলে আমি একটি ছুরি দিয়ে রুটির মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এখন একটি নুডলস বানানোর মেশিন দিয়ে আমি পাতলা করে লম্বালম্বি রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে বেলুন দিয়েও হাতে রুটি বেলে নিতে পারেন। পাতলা করে, একদম পাতলা হবে রুটিটা। আমি এখানে এই মেশিনের সাহায্যে প্রথমে 4 নাম্বার, তারপরে 2 নাম্বার, পরে 1 নাম্বার দিয়ে পাতলা করে বানিয়ে নিব। এই লম্বালম্বি রুটিগুলো আমি যতটুকু সাইজের পাস্তা বানাবো অতটুকু সাইজের আমি কেটে নিয়েছি। এই মেশিনে 2 পদের পাস্তা বানানো যায়, একটু মোটা আবার চিকন। তো আজকে আমি মোটাটা দিয়েই বানিয়ে আপনাদের দেখাবো। রুটিটা উপর সাইড থেকে ধরলে পাশে একটি ঘোরানোর হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটি ঘোরালেই নিচ থেকে বেরিয়ে আসে পাস্তা। আপনারা চাইলে এই লম্বালম্বি রুটিটা ভাঁজ করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। এইভাবে আমি সম্পূর্ণ পাস্তা বানিয়ে নিলাম। পাস্তা বানানো হয়ে গেলে পাস্তার গায়ে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি, যাতে একটির গায়ে আরেকটি লেগে না থাকে। এখন পাস্তা রান্না করব। চুলায় আমি পানি বসিয়ে দিলাম, আর এই পানির মধ্যে লবণ আর তেল দিয়ে দিব। পানিটা বলক আসলেই আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো নিচে থাকবে যতক্ষণ না পর্যন্ত উপরে ভেসে না আসবে, ততক্ষণ আমি লাড়া দিব না। যখন উপরে ভেসে আসবে তখন আমি লাড়া দেব। আর ভেসে ওঠার আগেই যদি আমি লাড়া দিই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 4 মিনিট পাস্তাগুলো সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। এদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিব। এখানে আমি অলিভ অয়েল তেল ইউজ করেছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। এর মধ্যে প্রথমে আমি রসুন দিয়ে দিব, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। এখানে চিকেন 300 গ্রাম নিয়েছি। চিকেনের ভিতরে হাফ চা চামচ আদা দিয়ে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেন সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর হাফ কাপ পরিমাণ টমেটো দিয়েও হালকা ভেজে নেব। টমেটো নরম হয়ে আসলে এখানে 1/3 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/3 কাপ লাল ক্যাপসিকাম এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা ভাজতে থাকবো। হালকা ভাজা হয়ে গেলে এর 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস দিয়ে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে এর মধ্যে পাস্তা দিয়ে দিব। এখানে আমি সবগুলো পাস্তা দিইনি, কিছু পাস্তা আমি রেখে দিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে দিব 1 টেবিল চামচ এবং 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা আমি যে পাস্তা সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দিব। পাস্তার সাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। 2-1 মিনিট রান্না করব। সব কিছু মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের ফ্রেশ পাস্তা। ঘরে কিছু ফ্রেশ চিজ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। চিজ আপনারা স্কিপ করতে পারেন, দিলেও হবে, না দিলেও হবে। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে ঢাকনা উঠিয়ে নামিয়ে ফেলবে এবং গরম গরম পরিবেশন করব। খেয়ে দেখবেন, মনেই হবে না যে আমরা বাসায় বানিয়ে খেয়েছি, মনে হবে যে নামি দামি কোনো রেস্টুরেন্টে খাইতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।